সুধী বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে সবাই ভালো আছেন। টেকনিক্যাল সলিউশন ভিডিওর আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন ইনি এক ভাই বলেছে আমি এই মনিটাইজেশন আইডিটা কিনে নিচ্ছি, সে স্পেস সেটআপ দেয় নাই। আমি কি এই আইডির নাম পরিবর্তন করে পেজ সেটআপ দিলে ডিলিট করে এই আইডি কি কোনো সমস্যা হবে? তো এখানে উনি পেজ সেটআপ দেয়নি। ওখানে আছে ফার্স্ট স্টেপে যদি থাকে পাঁচটা স্টেপ থাকে, তার মধ্যে দুই নম্বর স্টেপে আছে। তো প্রথম স্টেপে থাকে নাম, আপনার বার্থ ডেট, আর হলো গিয়ে আপনার মেবি ইমেল চায় বা কান্ট্রি। যাই হোক, আপনার নাম এই পে আউটে আপনার নামটি দিয়ে দেবেন। আপনার এনআইডি কার্ডে যে নাম আছে তারপরে আপনার এনআইডি কার্ডে যে বার্থ ডেট আছে সেটা দিতে পারেন। তারপরে মানে এক নাম্বার স্টেপ কিন্তু 2 দেখাচ্ছে, কিন্তু আপনার আবার এক নাম্বার কন্টিনিউ করে ব্যাকে করে এক নাম্বার স্টেপে আসবে। এরকম সাবমিট হয়নি, আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, এখনও সময় সুযোগ আছে। তো এখানে প্রথম স্টেপে আপনার নাম, বার্থডেট আর কান্ট্রি দিয়ে দেবেন, তারপরে কন্টিনিউ করবেন। তারপরে আপনি বেশি ভালো হবে আপনি কোনো ইউটিউবে ভিডিও দেখে নেন যে এটা কন্টেন্ট মনিটরেশনটা কীভাবে করে, বা এমন কোনো ব্যক্তি যে কন্টেন্ট মনিটরেশন সেট আপ করেছে পূর্ববর্তীতে, তার উপর হেল্প নিতে পারেন আপনি। ইউটিউবে ভুরি ভিডিও আছে, আপনার সার্চ দিলে পেয়ে যাবেন কীভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটরেশনের পে আউট সেট আপ দিতে হয়। এটা লিখলে চলে আসবে ইংলিশে। তো হাউ টু সেট আপ কন্টেন্ট মনিটরেশন পে আউট সেটিং, তো এটা দিলে চলে আসবে আপনার কন্টেন্ট মনিটরেশন অ্যাক্টিভ আছে। তো এখানে আইডির নাম পরিবর্তন করতে হবে না, খালি পে আউটের নামটা খালি পরিবর্তন করলেই হবে। ধরেন আপনি কোনো আইডির কিনেছেন রহিম নামে, এবং এই পেজের নাম হলো গিয়ে ধরেন ট্রাভেল, আর আপনার নাম হলো গিয়ে করিম। তো কোনো সমস্যা নেই, ওটাই থাকলো, সমস্যা নেই। আপনার পে আউটে খালি আপনার করিম নামটি দেবেন, আর করিমের বার্থ ডেট দেবেন, এবং করিমের কান্ট্রি দেবেন বাংলাদেশ। তারপরে করিমের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন খোলা না থাকলে খুলে নেবেন, কারণ আপনার কন্টেন্ট মনিটরেশন অ্যাক্টিভ হয়ে গেছে। এই টিন ছাড়া কিন্তু এই 5টা স্টেপ কমপ্লিট করতে পারবেন না। তো টিন খোলার আগে আপনি ইউটিউব ভিডিও দেখে নেবেন কীভাবে খোলে, এবং টিনের জিরো রিটার্ন কীভাবে প্রত্যেক বছর সাবমিট করতে হয়। খুবই সহজ জিনিস, কারণ আপনার তো এখনও আর্নিং চালু হয়নি, আপনি জিরো রিটার্ন দিতে পারবেন পরের বছরে। তারপরের বছরে তো ফ্রিল্যান্সারদের জন্য লিমিট আছে অনেক, ওটা আপনার ভিডিও দেখে নেবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।